সময় না দেওয়ার জন্য। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব অনুপম শাহজাহান জয়, 137 টাঙ্গাইল ৮। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই মহান জাতীয় সংসদে এই বাজেট বক্তৃতা দেওয়ার জন্য। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্ট জাতির জনকের পরিবারের শাহাদত বরণকারী এবং বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ জাতীয় চার নেতা, 52 ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি এবং আমার প্রয়াত পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমিন শাহজাহানের প্রতি আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 5বারের প্রধানমন্ত্রী এবং টানা 4র্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানাই। আমার নির্বাচনী এলাকা বাসাল সখীপুরের জনগণের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 2024-25 অর্থ বছরের যে বাজেট উত্থাপন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আমি মূলত মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটি মহান সংসদে পেশ করেছেন সেটি মূলত আওয়ামী লীগ সরকারের বাজেট এবং সরকার প্রধান শেখ হাসিনা বাজেট, ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন বাজেট। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, তারই কন্যা 2008 সালে যখন ক্ষমতায় আসেন আমাদের দলের স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার ডিজিটাল বাংলা থেকে এখন হয়েছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাজেট দিয়েছেন, অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করেছেন, সেই বাজেটে আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় যারা আছেন তাদের কাছে বা মন্ত্রণালয়ের কাছে আমি আমার এলাকার কিছু দাবি করব এবং বিশেষ করে স্বাস্থ্য খাত থেকে শুরু করে শিক্ষা খাত, এই দুটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং স্বাস্থ্য মানুষের বেঁচে থাকতে গেলেই স্বাস্থ্যের ডাক্তারের বা স্বাস্থ্যেই আমাদের যেতেই হবে। এই দুইটি আমাদের গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের লোকাল গভর্নমেন্ট এলজিইডি যে আছে তার মাধ্যমে আমি আমার এলাকার কিছু উন্নয়নের কথা বলতে চাই। আমার এলাকায় কিছু রাস্তাঘাট দরকার, সেই রাস্তাঘাটের কথা আপনার মাধ্যমে সংসদে উত্থাপন করতে চাই। কীর্তনখোলা কালমেঘা সড়ক উন্নয়ন, গজরিয়া চৌরাস্তা সড়ক উন্নয়ন, কালিদাস মুছারিয়া পাথার সড়ক উন্নয়ন, বড়চনা কাহারতা ভায়া সারাশিয়া আন্দি সড়ক উন্নয়ন, বড়চনা মরিচা ভায়া মহানন্দপুর রাস্তা উন্নয়ন, বড়চনা খাইলারবাইত সড়ক উন্নয়ন, বড়চনা কোয়াদি সড়ক উন্নয়ন, কচুয়া মহানন্দপুর সড়ক উন্নয়ন, ঘেচুয়া হতিয়া সড়ক উন্নয়ন, মহানন্দপুর বাজার বহরাতলি হারেঙ্গাচালা সড়ক উন্নয়ন, কাজীপাড়া বাজার সলঙ্গা বাজার রাস্তা উন্নয়ন, বেরবাড়ি বাজার বহরাতলি ভায়া নাকশালা বেতুয়া সড়ক উন্নয়ন, কালিদাস কচুয়া কালিদাস সড়ক উন্নয়ন সহ আমার এলাকায় আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন টাঙ্গাইল 7 এর মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 8 সখীপুর উপজেলায় 14টি মৌজা জনগণের নামে হাল জরিপে রেকর্ডকৃত জমি জনগণের দখলে থাকা ভূমির নামজারি খাজনা আদায় করার ব্যবস্থা গ্রহণের দাবি করছি। আমাদের মাননীয় স্পিকার, আপনার কাছে 2টা মিনিট সময় যাচ্ছি। আমাদের এই সখীপুর, মির্জাপুর, কালিয়াকুর, ভালুকা, শ্রীপুর, ঘাটাল এবং মধুপুর সহ আমাদের আটিয়া বন অধ্যাদেশ নিয়ে আমাদের একটি
অধ্যাদেশের কারণে আমাদের এলাকার মানুষ খুব নির্যাতিত হচ্ছে এই বন বিভাগের দ্বারা। আপনার মাধ্যমে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য।